যাচ্ছি কালীঘাট। আর কালীঘাটে আমরা যাচ্ছি হচ্ছে বাবার মাসির বাড়িতে। এই প্রথমবার, এর আগে আমি কখনো কালীঘাটও যাইনি আর বাবার মাসির বাড়িতেও যাইনি। আমরা দুপুরবেলা ওই 2:30-এর পরে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছিলাম। আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স যেহেতু অনেকটাই, তো আমরা ফার্স্টে এসেছিলাম দমদম, দেন ওখান থেকে মেট্রো করে কালীঘাট স্টেশনে নেমে তারপর ওখান থেকে দেখলাম যে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। আমাদের এইদিকে তো কোনো বৃষ্টিই ছিল না, তো আমরা কোনো ছাতাও ক্যারি করিনি। বাট যখন আমরা হাঁটছিলাম অলরেডি বৃষ্টিটা কিন্তু থেমে গেছিলো। তো একটুখানি জাস্ট হাঁটা পথ ছিল, তাই আমরা আর কোনো টোটো নিইনি। আমরা জাস্ট রাস্তার সাইড দিয়ে মানে ফুটপাথ ধরে হাঁটতে স্টার্ট করলাম। শুভকে বললাম আমার একটা ক্লিপ নাও, অনেক দিন পরেই সালোয়ারটা পরেছিলাম, লাস্ট আমি পিয়ালির বিয়েতে পরেছিলাম। আর এখানকার বাড়ি ঘরদোরগুলো আমি দেখে অবাক হচ্ছিলাম, কত পুরনো পুরনো বাড়ি ছিল, মানে এগুলো কলকাতায় না আসলে দেখাই যায় না। আমি তো এর আগে কখনো কালীঘাট মন্দিরেও আসিনি, খুব ইচ্ছা করছিল যে একবার যাই কালীঘাট মন্দির থেকে ঘুরে আসি, কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছিলো, বাড়িও ফিরতে হবে, তাই জন্য আজ আর যাইনি। বাট ডিসাইড করেছি অন্য আরেকদিন আসবো। আর এখান থেকেই আমরা এসে একটু কালীঘাট মন্দির থেকে ঘুরে যাবো। আর এই হচ্ছে এই বাড়ির ঠাকুমার বউ, মানে হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মাসি। যাই হোক, আমরা যাওয়ার পর না পিসুমণি আমাদেরকে এক থালা মিষ্টি, তার সাথে ওখানকার একটা স্পেশাল কচুরি খেতে দিয়েছিল। পিসুমণিকে একটু ভিডিওতে নিচ্ছিলাম, কিন্তু বললো যে ভিডিও না নিতে, খুবই লজ্জা পাচ্ছিল। বাবা আর শুভ অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছিল, বাট আমি তো 4টে কচুরি কোনো মতেই খেতে পারবো না। তো একটা প্লেট সরিয়ে রাখলাম পিসুমণির জন্য, পরে পিসুমণিও এসেছিলো, ছোটো পিসুমণি। তো পিসুমণি খেলো আর আমি 2টো কচুরি খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে খানিকক্ষণ গল্প টল্প করে আবার বেরিয়ে গেছি এই যে কালীঘাটের সেই গেটটা। ওখান থেকে আমরা একটা ক্যাব করে চলে আসছিলাম এখন শিয়ালদা স্টেশনে। আজকে যেহেতু ইন্ডিয়ার ম্যাচ ছিল, তো রাস্তায় দেখলাম অনেকে এক জায়গায় হয়ে ম্যাচ দেখছিল। আর তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি না খুব একটা ক্রিকেট ম্যাচ বুঝি না, বাট স্টিল আজকে ইচ্ছা হচ্ছিলো যে আজকে একটু ম্যাচটা দেখি, কারণ যেহেতু ইন্ডিয়া খেলছে ফাইনালে, তো অবভিয়াসলি নিজের দেশের প্রতি তো একটা প্রাউড ফিল থাকে না, যে কি হয় না হয়। একটা মানে হার যদি হয় তাহলে সেটাও মনে হয় অনেক বড় লস হবে, আর যদি জিত হয় তাহলে সেটাও অনেক বড় জিত হবে, তাই না? তো নিজের নেশনের ওপর একটা সবারই কম বেশি একটা উইকনেস থাকেই। যাই হোক, ট্রেনে করে চলে আসলাম অশোকনগর। তারপর আমরা স্টেশন থেকে একটা ভ্যান নিয়ে এখন চলে এসেছি বাড়ির দিকে। বাড়ি এসে আবার একটু রেডি হয়ে আমরা গেলাম, জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কারণ কালকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো আমরা টুকটাক কিছু জামা কাপড় কিনতে বেরোলাম একটু অনুষ্ঠান বাড়িতে গিফট করার জন্য। তো এখানে গিয়ে শুভ দেখছিল শার্ট, কারণ শার্টগুলো বেশ ভালো ছিল, আর এই গরমে ওভারসাইজ বেশ শার্টগুলো সবাই পরতে ভীষণ কমফোর্টেবল ফিল করে, তাই শার্ট আর একটা কুর্তি দেখছিলাম। বাট এখানে একটা এরকম নাইট স্যুট দেখলাম, যেটা বাট আমার লেন্থে অনেকটাই শর্ট, আমি এই বাড়িতে তো পরতে পারবো না, তো তার জন্য আর নিলাম না ফালতু। একটা বক্সারও দেখছিলাম শুভর জন্য, বাট পছন্দ হয়নি, তাই আর নিইনি। কেনাকাটা